নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রা পিঠাবিলাসীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো খুব সহজ রেসিপি বেলের বড়া পিঠা। রেসিপিটি খুব সহজ ও সুন্দর ও খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। দেখতে যেমন খুব সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। ওপরটা মুচমুচে ও ভিতরটা পুরো তুলতুলে নরম, আর বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তেমনি বড়রাও অনেক পছন্দ করে। আর আপনারা যদি সন্ধেবেলা বানান, সন্ধ্যাবেলার আড্ডাটা খুব সুন্দর হয়ে উঠবে কিন্তু। তো চলো শুরু করা যাক। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিলাম। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, ময়দা দিয়েও খুব সুন্দর। আমি ওই কাপেরই 1 কাপ নিলাম জল, হালকাভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করছি। আপনারা চাইলে হালকা কুসুম গরম জলও ব্যবহার করতে পারেন। আমাকে না ঠান্ডা জলের পিঠাটাই খেতে ভালো লাগে, তার জন্য আমি এখানে ঠান্ডা জল নিলাম। তারপর আমি ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখানোটা যতটা সুন্দর হবে ততটাই সুন্দর কিন্তু পিঠাটা হবে। আমি যেভাবে মাখিয়ে নিলাম, আপনারা ঠিক গরম জল দিয়ে সেভাবেই মাখিয়ে নেবেন। চাইলে আপনারা গরম জল ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। তারপর আমি ওই কাপেরই 1 কাপ নিয়ে নিলাম চিনি। তারপর চিনিটাকেও সেমভাবে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে না চিনির বদল গুঁড়ো ব্যবহার করা যায়। আমার চিনিটাই ভালো লাগলো, তাই আমি চিনি নিয়েছি। আপনারা চাইলে এখানে গুড় ব্যবহার করতে পারেন। গুড়েরও মাপ ওই একই মতোই লাগবে। 1 পোয়া গুড় লাগবে কিন্তু। আমি চিনি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। চিনিটা যতটা ভালো হবে মাখানো, ততটাই সুন্দর হবে কিন্তু। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেন মাখানোটা আমার অনেকটাই সুন্দর হয়। তারপর আমি সুন্দরভাবে মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। অবশ্যই কোনো কিছু পাত্র দিয়ে ঢেকে রাখবেন কিন্তু। তারপর আমি চলে গেলাম বেল নিতে। বেলটা নিয়ে আসার পরে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে বেলের যে শাঁসগুলো আছে সেগুলোকে ভালোভাবে বার করে নিতে হবে। এখানে কিন্তু আমি বিচিগুলো ফেলে দিচ্ছি, কারণ বিচিগুলো থাকলে কেমন যেন একটা তিতকু তিতকু ভাব থাকে, তার জন্য আমি বিচিগুলোকে ভালোভাবে বেছে ফেলে দিচ্ছি। আর আপনারাও ভালোভাবে বিচিগুলো ফেলে দেবেন, বিচিগুলো নিতে হয় না। তারপর বেল থেকে শাঁসগুলো আমি ছড়িয়ে নিচ্ছি। বেল থেকে শাঁসগুলো ভালোভাবে ছড়িয়ে নেবেন। আমি এখানে চামচেরও ব্যবহার করেছি। আমি চামচ দিয়ে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও ছড়িয়ে নিতে পারেন। আমার চামচটাই ভালো লাগে, তাই আমি এখানে চামচ দিয়ে ছড়িয়ে নিলাম। তারপর হাত দিয়ে বেলগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ এখানে আমার বেলের শাঁসগুলোর প্রয়োজন। যদি গোটা গোটা কোনো ভাব থাকে, শাঁস বার হয়ে আসবে না, তার জন্য আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন শাঁসগুলো বার করতে আমার সুবিধা হয়। তার জন্য ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো কমপ্লিট। আপনারা চাইলে ছাঁকুনি দিয়েও ছেঁকে নিতে পারেন। আমি এখানে নেটের জাল ব্যবহার করছি। আমার না ছাঁকুনি দিয়ে ঠিক বার হচ্ছিল না, তার জন্য আমি এখানে নেটের জাল ব্যবহার করছি। আপনারা চাইলে সুতির কাপড় দিয়েও ভালোভাবে বার করে নিতে পারবেন, কারণ এখানে শাঁসগুলোর প্রয়োজন। বেলের একটা না দড়া দড়া ভাব থাকে,
সেই জিনিসগুলো থাকলে ভালো লাগবে না খেতে। অ্যাকচুয়ালি পিঠাটা সুন্দর হবে না, তার জন্যই। এখানে কিন্তু জলের কোনো ব্যবহার হবে না। জল দিলে ব্যাটারটা নরম হয়ে যাবে, মানে বেলের শাঁসটা না নরম হয়ে যাবে, তখন ভালো লাগবে না। যে বেলের একটা স্বাদ আছে সেই স্বাদটা নষ্ট হয়ে যাবে। তার জন্য বিনা জলেই শাঁসগুলো বার করে নিতে হবে। অল্প একটু পরিমাণেও কিন্তু জল ব্যবহার করা চলবে না। আর জানেন তো, বেলের এই বড়া পিঠাটা বাড়িতে পুরো 8 দিনের জন্য স্টোর করেও রাখাও যাবে। তার জন্যই আমি এখানে জলের ব্যবহারটা খুবই কম করছি, কারণ জলটা যদি বেশি পড়ে পিঠাটা 8 দিনের জন্য স্টক করে রাখা যাবে না। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার বেলের শাঁসগুলো বার করা কমপ্লিট। বলেছিলাম না বেলের ভিতরে একটা দড়া দড়া ভাব থাকে, এই যে দেখুন সেই দড়া দড়া ভাবটা, ওটার কোনো আমার এখানে ব্যবহার হবে না, তাই আমি ফেলে দিলাম। 15 মিনিট পরে দেখো আমার চিনিগুলো পুরো গলে গেছে। দেখছো ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে। তারপর এখানে মোটামুটি আরও 5 মিনিট ধরে ভালো করে মাখিয়ে নিতে হবে। মানে এই আটাটাকে যতটা ফ্যাটানো সুন্দর হবে ততটাই পিঠাটা ভিতরে তুলতুল ও সুন্দর, আরও সুন্দর খেতে লাগবে। আমার ফ্যাটানো কমপ্লিট হলে এই যে দেখুন একটা তারের মতন লম্বা হয়ে চলে আসছে। এরকম হলে দেখবেন যে আমার মানে ফ্যাটানো কমপ্লিট হয়ে এসেছে। তো আমি আরও কিছুক্ষণ ধরে করে নিচ্ছি, মানে মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে, তার জন্য আরও একটু টাইম দিয়ে ভালো করে জিনিসটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। আমার ফাটানো কমপ্লিট। তারপর আমি এখানে বেলটাকে নিয়ে নিচ্ছি। বেল আর চালের গুঁড়োটা চিনি দিয়ে মেলানো ছিল, এবার দুইটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। যতটা ভালোভাবে পারি ততটাই ভালোভাবে করার চেষ্টা করছি। আপনারা চাইলে সুন্দর করে মিক্স করে নেবেন, যেন দুইটাই ভালোভাবে মিলিয়ে যায়। আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি যেন ভালোভাবে মিশে যায়। আমি হাত দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে মেশিন দিয়েও করে নিতে পারেন। অবশ্যই এখানে না আরও 2টা জিনিস আমাকে মিক্স করতে হবে, আমি ওটার ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম, সরি। যে কাপটার মাপে আমি চালের গুঁড়ো নিচ্ছিলাম ওই কাপটার মাপেই আমি হাফ কাপ দুধ নিয়ে নেব। দুধটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে, আর অবশ্যই হাফ চামচ খাবার সোডা দিয়ে দিতে হবে। আর আপনারা চাইলে না এখানে জিরা, মৌরি, নারিকেলের গুঁড়ো ও কাজু, কিশমিশ অনেক কিছুই দিতে পারেন। আমাকে না এইসব দিয়ে খুব একটা ভালো লাগে না খেতে, তাই আমি এখানে কোনো কিছুই ব্যবহার করিনি। তারপরে আমি হাতে করে নিয়ে মুঠ বেঁধে লম্বা লম্বা করে ছেড়ে দিলাম। আমি এখানে গোল গোল ব্যবহার করছি না, কারণ আমার ভালো লাগে না ওটা দেখতে, তার জন্যই আমি এখানে লম্বা লম্বা করে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দিবেন। অবশ্যই লো আঁচে ভাজবেন কিন্তু। আমি এখানে মাটির উনুন ব্যবহার করছি, আর এভাবে লালচে ভাব হয়ে আসলে, লালচে যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু হবে না, লালচে যখনই হয়ে আসবে তখনই আমার বড়া ভাজা কমপ্লিট। তারপরে এভাবে উঠিয়ে নিতে হবে কোনো একটা ছাঁকনি দিয়ে। তারপর আমার সম্পূর্ণ বড়া ভাজা কমপ্লিট। দেখলেন তো আমি খুব সহজেই কিভাবে বড়া বানিয়ে নিলাম। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। বেল আইকন বাটনটি প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।